সবাই ভালো আছেন। বাংলাদেশ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ শিশু একাডেমি। তো সেই নিয়োগ বিজ্ঞপ্তি দেখাবো। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেল নতুন হয়ে থাকলে এবং সকল চাকরির আপডেট ও সাজেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো যে পদগুলো রয়েছে, ১ম এ রয়েছে ১ নম্বরে হিসাবরক্ষক অফিসার আ একটি। এখানে বেতন স্কেল হচ্ছে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা। গ্রেড হচ্ছে নবম। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞানে ১ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মানসহ অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। ২ নম্বরে রয়েছে জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, স্থায়ী রয়েছে ১১টি, অস্থায়ী পদে রয়েছে ২টি। এখানে ২২,০০০ থেকে ৫৩,০৬০ টাকা, নবম গ্রেড। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ১ম শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সহ অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি অথবা ৪ বছর মেয়াদী অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। হিসাবরক্ষক পদে রয়েছে একটি। এখানে গ্রেড হচ্ছে ১২। কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। ৪ নম্বর রয়েছে সার্টিফিকেট কাম কম্পিউটার অপারেটর একটি। এখানে গ্রেড হচ্ছে ১৩। শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে ৮০ ও বাংলায় ৩০ শব্দ। টাইপিং এ প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২৫ শব্দের গতি। এরপর উচ্চমান সহকারী রয়েছে একটি। স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি। ৬ নম্বরে রয়েছে লাইব্রেরিয়ান কাম মিউজিক কিপার। এখানে স্থায়ী হচ্ছে ৮টি, অস্থায়ী হচ্ছে ৯টি। তো স্কেল হচ্ছে ১০,২০০ থেকে ২৪,৬৮০ টাকা। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এরপর রয়েছে প্রজেক্টর অপারেটর স্থায়ী এটি। স্কেল হচ্ছে ৯,৭০০ থেকে ২৩,৪৯০ টাকা। কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট সহ প্রজেক্টর চালানোর কাজে ৩ বছরের অভিজ্ঞতা এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। ৮ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানে রয়েছে স্থায়ী ৮টি। তো গ্রেড হচ্ছে ১৬তম এবং কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার কম্পোজ প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ। এরপরে ৯ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর। এখানে অস্থায়ী ৫টি পদ। বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা, ১৬তম গ্রেডের চাকরি। এরপরে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় সার্টিফিকেট এবং কম্পিউটার চালানোয় দক্ষতা থাকতে হবে। বাংলায় ২০ শব্দ, ইংরেজিতে ২০ শব্দ। ইলেকট্রিশিয়ান রয়েছে একটি। এখানে স্থায়ী পদ। তো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবার বুক বেয়ারার রয়েছে একটি। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। গ্রেড হচ্ছে ১৯। তো আগ্রহী প্রার্থীগণ এখানে শিশুএকাডেমি.টেলিটক.com.bd ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের বয়স সীমা ১৮ থেকে ৩২ বছর হতে হবে। এরপরে আবেদনের যে সময়সীমা ২৬/৫/২০২৫ তারিখে শুরু হবে ১০টা থেকে এবং শেষ হবে ২৫/৬/২০২৫ বিকাল ৫টা। তো এর মধ্যে কিন্তু আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং ছবির প্রয়োজন হবে ৩০০/৩০০, স্বাক্ষর ৩০০/৮০ পিক্সেলের। তো আবেদনের ক্ষেত্রে আপনাদের কত টাকা প্রয়োজন হবে সেটা দেখে নেব। তো আপনাদের এখানে ১ ও ২ নং পদে উল্লেখিত পদের জন্য ২২৩ টাকা এবং ৩ নং পদের জন্য ১৬৮ টাকা এবং ৪ থেকে ১০ পর্যন্ত ১১২ টাকা এবং ক্রমিক নং ১১ এ উল্লেখিত পদের জন্য ৫৬ টাকা সার্ভিস চার্জ সহ অনধিক ৭২ ঘন্টার ভিতর জমা দিতে হবে। আর জমা দেওয়ার ক্ষেত্রে এখানে যে নিয়ম দেওয়া আছে সেই নিয়মের মাধ্যমে আপনাদের এসএমএস দিয়ে আ কাজটি করতে হবে। তো এই হচ্ছে মূল বিষয়। তো পরবর্তী চাকরির আপডেট, সাজেশন, বিগত সালের প্রশ্ন এগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে সবগুলো আপনারা পেয়ে যান। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।